प्राइमरी शिक्षा परिषद के चेयरमैन को धमकाने का आरोप तृणमूल पार्षद व शिक्षक नेता रंजनशील शर्मा के खिलाफ उठे हैं। सोमवार को वह सिलीगुड़ी के हाकिमपाड़ा स्थित प्राइमरी शिक्षा परिषद के चेयरमैन दिलीप राय के कार्यालय पहुंचे। Pamper, not just a hospital, but a mother. आरोप यह था कि एक शिक्षक को अवैध रूप से प्राथमिक विद्यालय से अपर प्राइमरी विद्यालय में स्थानांतरित कर दिया गया था। इस मुद्दे पर संसद के चेयरमैन से बात करने जाने पर स्थिति गर्मा गई। दोनों पक्षों में कहासुनी के कारण वहां स्थिति तनावपूर्ण हो गई। ऐसे में रंजनशील शर्मा ने चेयरमैन को उंगली दिखाकर चेतावनी दी। इस घटना के प्रकाश में आने के बाद पार्टी और शिक्षा जगत में हंगामा मचा हुआ है। এটা হলো যে একজন টিচারকে হিন্দিভাষী টিচারকে ডেঙ্গু জ্বর প্রাইমারি থেকে অনন্ত হিন্দি প্রাইমারিতে প্রয়োজন আছে বলে স্টপ ক্যাপ মেটাবার জন্য অ্যাটাচমেন্ট করা হলো 4 মাস আগে। সেই টিচারকেই আবার 4 মাসের মধ্যে আবার অ্যাটাচমেন্ট দেওয়া হলো রাম জন্মভূমি হিন্দি প্রাইমারিতে। আবার হিন্দি প্রাইমারিতে যে প্রয়োজন হলো তার কারণ হলো ওই হিন্দি নাম জন্মভূমি থেকে একজন প্রাইমারি টিচারকে সেকেন্ডারিতে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, তাকে ক্লাস নেওয়ার জন্য তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। কোনো প্রাইমারি টিচারকে কোনো জুনিয়র হাই দেওয়ার মতন আইনের কোনো জায়গা নাই, কারণ ডিপার্টমেন্ট দুটোই আলাদা। প্রাইমারি ডিপার্টমেন্ট আলাদা এবং হাই অ্যান্ড হায়ার সেকেন্ডারি জুনিয়র হাই নিয়ে একটা ডিপার্টমেন্ট, তার ডিআই আলাদা, তার এসআই আলাদা, তার ইনফ্রাস্ট্রাকচার আলাদা এবং তার কোয়ালিফিকেশন। প্রাইমারি টিচারের যোগ্যতা হলো মিনিমাম এইচএস পাস করতে হবে আর ওখানে মিনিমাম হলো গ্র্যাজুয়েট করতে হবে। তো দুটোর মধ্যে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হচ্ছে। আবার বলছে হাই স্কুলও পড়াতে, আর এ তো উনি সব পারেন, উনি হাই স্কুলে পড়াতে পারেন, উনি একটা স্কুলে 5 জন টিচার 4 জনকে সিসিএল এ পড়াতে পারেন। তারপরে উনি বলেন ওনার মতন যোগ্য চেয়ারম্যান আর কেউ নাই। তার জন্য আমি প্রপোজ করতে চাই সরকারের কাছে যে ওনাকে একটা নোবেল পুরস্কার, শিক্ষারত্ন একটা কিছু দেওয়া হোক এবং যা করেছে এডুকেশনের স্বার্থে। তাহলে হয় না একটা স্কুলে 5 জন টিচারের মধ্যে 4 জনকে সিসিএল এ পাঠিয়ে দিয়ে একজন টিচারকে দেওয়া হয়নি বলা সত্ত্বেও। ব্যাপার হচ্ছে সব জায়গাতে এই জিনিসটা তো হয় না। অ্যাটাচ ওখানে জুনিয়র হাই স্কুলের সাথে আমার প্রাইমারি অ্যাটাচ আছে, একই বিল্ডিং এ ওদের কাজ হয়। দুটো রুমে প্রাইমারি হয়, দুটো রুমে হাই হয়। হয়তো কোনোদিন হাই স্কুলের কোনো জুনিয়র হাই স্কুলগুলোতে এখন কি আছে, ওই যে গেস্ট টিচার আছে, ওখানে সম্ভবত গেস্ট টিচার রেজিগনেশন দিয়েছে। তো বাচ্চারা তো আসছে ওখানে, বাচ্চাদের আমাদের দায়িত্ব কর্তব্য তো থাকবে। বাচ্চারা একই ক্যাম্পাসের মধ্যে ওই বাচ্চারা ঘুরে বেড়াবে। আমাদের প্রাইমারি যদি কোনো টিচার ওখানে গিয়ে হেল্প করে, এতে ভুলের কিছু নেই। না, অফিসিয়ালি নয়, এটা মৌখিক বলে দেয় যে ভাই একটু দেখে দিও। কারণ যেহেতু ওখানে গেস্ট টিচারটি রেজিগনেশন দিয়েছে, একাধিক স্কুলে না, ওটার ক্ষেত্রেই এটা সমস্যা তৈরি হয়েছে। তো এর মধ্যে মনে হয় এসআই একটা নোটিফিকেশনও করেছে গেস্ট টিচার রিক্রুটমেন্টের। আর এটা হচ্ছে আপনার খড়িবাড়ি সার্কেলের রামজনম জুনিয়র হাই স্কুল। মানে কি ওই স্কুলেরই প্রাইমারি সেকশন থেকে একটা টিচারকে হয়তো দেখভালের জন্য ওই স্কুলে দিয়েছে, যে ওখানকার বাচ্চারা আসছে, ভাই তুমি একটু আমাদের ক্লাসগুলো করে যদি করে দেয়, তাতে তো আমি ভুল মনে করি না কোথাও। এসআইরা যখন অ্যাটাচমেন্ট ট্রান্সফার করে তখন 3 মাস 6 মাসের মধ্যে তাকে বিভিন্ন জায়গায় দিতে পারে। ওটা পার্মানেন্ট পোস্টিং নয়, ওটা অ্যাটাচমেন্ট। আমার কোনো স্কুলে যদি ছাত্র বেশি টিচার কম, টিচার ছাত্রের রেশিওটা যদি মেনটেন না হয়, অন্য স্কুল থেকে আমি একই সার্কেলের এসআই তখন অন্য স্কুলের টিচারকে তুলে ওখানে দেয়। এটা টেম্পোরারি অ্যাটাচমেন্ট বলে। আবার 3 মাস 6 মাস পরে যখন টিচার অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আবার সে নিজের জায়গায় চলে যাবে। না, ইল্লিগাল না, এটা ব্যাপারটা ইল্লিগাল ব্যাপার নয়, এটা বুঝতে হবে। আমার তো মনে হয় না। এখন কি বলা যাবে, আমরা শিক্ষক তো আলটিমেটলি, এটা আমরা তো আলটিমেটলি শিক্ষক। এবার শিক্ষকের যদি মানে সহমর্মিতা, সহধর্মিতা, সহিষ্ণুতা, এগুলো তো কাম্য। আমরা কামনা করি যে একজন শিক্ষক যখন কাউন্সিল অফিসে আসবে তখন একটু ভালো করে কথা বলবে, মানে শালীনতা বজায় রেখে সবকিছু হবে। আমার এই অভিযোগগুলো আমরা ঠিক জায়গাতেই রয়েছি, আমাদের কোনো অসুবিধা নেই। না, এটা আমি বলতেও যাব না, আমি যেখানে বলার সেখানেই বলবো। অপমানিত আমি অবশ্যই মনে করবো। একজন চেয়ারম্যান প্রাইমারি কাউন্সিল, তার সামনে যখন এরকম একজন কোনো টিচার
যদি করে থাকেন এটা ওনার হয়তো মানানসই ব্যাপার নয়। উনি একজন বয়োজ্যেষ্ঠ টিচার, হয়তো আর 2-1 বছর পর রিটায়ারও করবেন, এগুলো মানে মেনে নেওয়া যায় না। দেখা যাবে, ওগুলো আমি যেখানে বলার সেখানে নিশ্চয়ই বলবো।